বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি শিল্প বিপ্লব থেকে উপনিবেশের জন্ম কিভাবে হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠায় ঔপনিবেশিক সম্প্রসারণ ঘটে এবং সাধারণত শিল্প বিপ্লব আমরা জানি কি ইংল্যান্ডে হয়েছিল। ইংল্যান্ডের পর পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে এই বিপ্লব ঘটে গিয়েছিল, অর্থাৎ সেখানে কলকারখানা সমস্ত কিছুই গড়ে উঠেছিল। কলকারখানাগুলিতে উৎপাদিত পণ্য সামগ্রীর পরিমাণ দিনে দিনে ক্রমশ বেড়ে উঠতে থাকে। একসময় এই প্রয়োজনের অতিরিক্ত এই পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য আন্তর্জাতিক বাজারের প্রয়োজন দেখা দেয়। এছাড়াও শিল্পপণ্যের কাঁচামাল জোগাড় এবং মুনাফাজাত অতিরিক্ত পুঁজির বিনিয়োগের জন্য এই উপনিবেশ গড়ে উঠেছিল। জে এ হবসনের মতে শিল্প বিপ্লবের ফলে অসম বণ্টন ঘটে, যার ফলে অতিরিক্ত পুঁজি সঞ্চিত হয়। সেই পুঁজি উপনিবেশে খাটিয়ে ও অধিক মুনাফা অর্জনের জন্য পুঁজিপতিরা তাদের সরকারকে উপনিবেশ দখল করতে বাধ্য করে তোলে। উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক আবিষ্কারের সুবাদে শিল্পজাত সামগ্রীর উৎপাদন অভাবনীয় বাড়ে, কিন্তু ইউরোপের বেশ কিছু দেশ শিল্প বিপ্লব ঘটে যাওয়ায় ক্রমশ বাজার সংকুচিত হয়, ফলে শিল্পপণ্য অবিক্রিত রয়ে যায়। এই অতিরিক্ত শিল্পজাত পণ্য সামগ্রীর বিক্রয়ের জন্য দেশের বাইরে বাজার গড়ে তোলার প্রয়োজনীয়তা তাদের মধ্যে দেখা দেয়। এই প্রয়োজনীয়তা থেকেই জন্ম হয় উপনিবেশের। শিল্প বিপ্লবের প্রসারের সুবাদে ইউরোপীয় দেশগুলি শিল্পোন্নত দেশে পরিণত হয়। বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদনের জন্য অফুরন্ত কাঁচামাল যোগানের প্রয়োজনীয়তা দেখা দেয়, কিন্তু ইউরোপের দেশগুলোতে শিল্পপণ্যের প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল না। এই সমস্ত কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে ইউরোপীয় দেশগুলি নতুন নতুন উপনিবেশের সন্ধান শুরু করে। উপনিবেশগুলি দখল করার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যে উপনিবেশ প্রতিষ্ঠার লড়াইয়ে মেতে ওঠে। তারা কি করে? তারা অর্থনৈতিক বিভাজন, ভূখণ্ড বন্টন করে নেয়। তারা কি করে? শিল্প বিপ্লবের ফলে ট্রাস্ট সিন্ডিকেট নামে যে পুঁজিবাদী জোটগুলি গড়ে ওঠে, তারা নিজেদের মধ্যে প্রথমে স্বদেশের বাজার ভাগ করে নেয় এবং তারপর বিশ্বের বাজার ভাগ করে নিজেদের আধিপত্য বিস্তার করে। এছাড়াও তারা উপনিবেশ দখলের জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে ঊনবিংশ শতাব্দী থেকেই। তারা সস্তায় কাঁচামাল আমদানি করে ও বাজারে জিনিসপত্রের চাহিদা বাড়িয়ে তোলে। ফলে সাম্রাজ্যবাদী দেশগুলো নতুন ভূখণ্ড দখলে ব্যস্ত হয়ে ওঠে, যা পরবর্তীতে ভয়ঙ্কর আকার ধারণ করে। শিল্প বিপ্লবের আগে ইউরোপের দেশগুলো যেমন পর্তুগাল, স্পেন, ইউরোপের বাইরে আফ্রিকা, আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে উপনিবেশ গড়ে তোলে। এরপর ইংল্যান্ড, ফ্রান্স দেশগুলো মহাদেশের বাইরে আধিপত্য বিস্তার শুরু করলে 1870 খ্রিস্টাব্দে থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে এই দেশগুলো উপনিবেশ দখলকে কেন্দ্র করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। ফ্রান্স ও ইংল্যান্ডের সাথে জার্মানির মতো নতুন ঔপনিবেশিক দেশের সংঘাত প্রবল হয়ে ওঠে। এমনকি বেলজিয়াম, রাশিয়া ও ইটালির মতো কম শিল্পোন্নত দেশগুলি সাম্রাজ্য বিস্তারের নেশায় মত্ত হয়ে ওঠে, যা পরিণতিতে প্রথম বিশ্বযুদ্ধ ডেকে আনে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ ইউরোপীয় দেশগুলোর অধীনস্থ ছিল। শিল্পোন্নত দেশগুলিতে
পুঁজিবাদী গোষ্ঠী নতুন নতুন শিল্পে নিজেদের পুঁজি লগ্নি করে। মুনাফাজাত অতিরিক্ত বা উদ্বৃত্ত পুঁজি দেশের বাইরে কোনো শিল্পক্ষেত্রে লগ্নি করার জন্য সচেষ্ট হয় এই পুঁজিবাদী শ্রেণী। এগুলো আগেই বলা হয়েছে, তাও সবশেষে বলা যায় যে এই পুঁজিবাদী শ্রেণী এই লক্ষ্যে পুঁজিবাদী গোষ্ঠী নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলের জন্য তারা চাপ দিতে থাকে। অর্থাৎ যদি তাদের সরকার কোনো উপনিবেশ দখল করে তাহলে তারা সেখানে তাদের যে অতিরিক্ত যে পণ্য উৎপাদন সেই পণ্যগুলো তারা বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করতে পারবে। তাছাড়া সেই সব দেশ থেকে পণ্য উৎপাদনকারী কাঁচামালও তারা আমদানি করতে পারবে। পুঁজিবাদীদের চাপে একসময় বিভিন্ন ইউরোপীয় দেশের সরকার বিদেশে এই উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগে সক্রিয় হয়ে ওঠে। এর পরিণতি হিসাবে জন্ম নেয় বিভিন্ন উপনিবেশের এবং সেখানে তারা সমস্ত কিছু আস্তে আস্তে সেই সব দেশে উপনিবেশের জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই সব দেশে তারা কি করে, তাদের নিজেদের হাতে কুক্ষিগত করে তোলে। অর্থাৎ সেই সব দেশের সমস্ত কিছু ব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে সবশেষে বলা যায় যে কেবল শিল্প বিপ্লবের জন্যই উপনিবেশের জন্ম হয়েছিল সে কথা ঠিক নয়। এটা একটা কারণ হতে পারে এবং অন্যান্য কারণও উপনিবেশবাদের সৃষ্টিতে সাহায্য করেছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।